একটু দরকার ছিল আপনার সঙ্গে। ভেতরে আসতে পারি? এসো। কোনো উপায় ছিল না, সেই জন্য এরম সময় আপনার ঘরে আসতে হলো। এত কিন্তু কিন্তু না করে বলো না, কি বলতে চাইছো? আমি তো কাল চলেই যাব, আপনার বিয়েতেও থাকতে পারবো না। আপনার জন্য আর আপনার হবু বউয়ের জন্য একটা উপহার কিনেছি আমি, গরিমা দিদিকে দেওয়া হয়ে গেছে, তাই আপনাকে এটা দিতে এলাম। প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না। গিফট? কেন? আমি আপনাকে গিফট দিতে পারি না? না, সেটা না, তুমি অবশ্যই পারো, কিন্তু কিন্তু তুমি নিজের টাকা খরচা করতে গেলে কেন রোশনাই? টাকা তো খরচা করার জন্যই স্যারজি। মা থাকলে আপনাদের কিছু না কিছু নিশ্চয়ই দিত। মা নেই, তাই মায়ের কাজটা আমি করছি। এই কথাটা বলার পর আর কিছু বলতে পারি আমি? তুমি আমাকে যে গিফটটা দিচ্ছ সেটা খুব দামি নয় তো? যে দামি উপহার আপনি আমায় দিয়েছেন তার তুলনায় এটা খুবই সামান্য। আপনি আমাকে যে ভরসাটা দিয়েছেন, আমাকে যে আশ্রয়টা দিয়েছেন, সেটা আমি চাইলেও কোনোদিনও আপনাকে ফেরত দিতে পারবো না। রোশনাই, নিজের টাকা পয়সা প্লিজ খুব সামলে রেখো। তুমি তো আবার ফিরে না এলে, তোমার যদি... ফিরবো না আমি আর এখানে। যে চোখে থেমেছে সময়, প্রেম খোঁজে তার পরিচয়, চারিপাশে ব্যথারা নিবিড় ঝোর। কি হলো স্যারজি? কিছু না। আমি তো আপনার বিয়েতে থাকতে পারবো না। ছবি পাঠাবেন তো আমাকে? তুমি খুব নিষ্ঠুর রোশনাই। আমি নিষ্ঠুর? কি করেছি আমি? কিছু না। স্যারজি, কাল ভোরবেলা আমি চলে যাব। আমি পৌঁছে দিয়ে আসবো। ছোট দিতে যাবে আমাকে, আপনার যাবার দরকার নেই। কেন? আমি গেলে তোমার কি কোনো সমস্যা আছে? স্যারজি, সবাই আপনাকে কথা শোনাবে, আমি তো এখান থেকে চলেই যাব, কিন্তু আপনাকে তো এখানেই থাকতে হবে। হ্যাঁ, তো শোনালে শোনাবে না, আমার কিচ্ছু এসে যায় না। দরকার নেই স্যারজি। শোনো রোশনাই, তোমাকে আমি এই বাড়িতে হাত ধরে এনেছি, যখন আমি হাত ধরে তোমাকে পৌঁছে দিয়ে আসবো, ঠিক আছে? আমার জীবনে একটা অধ্যায় শেষ হয়ে যাবে। ঠিক, যেটা শুরু হয় সেটা তো শেষও হয়ে যায়। হ্যাঁ, ঠিক বলেছ, সব শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেছে স্যারজি? আমার জীবনে একটা অধ্যায় শেষ হয়ে গেছে। জীবনের একটা অধ্যায় শেষ হলে তবেই তো আর একটা অধ্যায় শুরু করতে পারবেন।
জন্য নিয়ে এসেছি। আপনার আর আপনার হবু বউয়ের জন্য আমি একই উপহার কিনেছিলাম। রোশনাই, যখন আমার ব্যাপারে কথা বলছো তখন অন্য কাউকে জড়বে না প্লিজ। আমি যেটা করেছি আমি শুধু সেইটুকু বললাম। এটা নিন। রোশনাই, তুমি আমার জন্য এত দামি একটা রিং কেন কিনতে গেলে? আপনি আমার জন্য যা করেছেন তার তুলনায় এটা কিছুই না স্যারজি। আমি তো আপনাকে আগেও বললাম আংটিটা আপনি পরবেন তো? না। কেন? তুমি এটা রেখে দাও। আমি এটা রাখতে পারবো না, এটা আমি আপনার জন্য নিয়ে এসেছি। তোমার হবু বরকে পরিয়ে দাও। কি হলো? অভিমান করলে আমার উপর? অভিমান করা কাকে বলে আপনি জানেন? ঠিক আছে, আপনি নেবেন না যখন এটা আপনাকে নিতে হবে না। বাড়ির সবাই জানলে এটা নিয়ে আবার একটা নতুন অশান্তি হবে। কেন যে আমি সেদিনকে গরিমা দিদির সঙ্গে আপনাকেও আংটিটা দিয়ে দিলাম না, তাহলে আর কোনো অশান্তিই হতো না। আচ্ছা, আমি আপনার জন্য এই আংটিটা কিনেছি, কারোর বিয়েতে কোনো উপহার দেওয়াটা কি কোনো অপরাধ? অপরাধের কথা হচ্ছে না রোশনাই। আমার যেটা মনে হয়েছিল আমি সেটাই বললাম। আমার কথাগুলো মাইন্ড করো না। দাও। এই আংটিটা আমি আপনার জন্য কিনেছি, অন্য কাউকে দিয়ে দিতে পারবো না। আমি আপনার মতন ওইসব করতে পারি না। তাই নাকি? আমি কি কি করতে পারি? আপনি কারোর উপহার অন্য কাউকে দিয়ে দিতে পারেন। সেটা কবে করলাম? কোনোদিনও করেননি, আমার মনে হলো। সত্যি তোমাকে ভালোবাসি গরিমা। আই রিয়েলি লাভ ইউ। আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। যত দূরই যাই তোমার কাছে ফিরে আসি গরিমা। এই আংটিটা আপনি পরবেন তো? তুমি এনেছো যখন, তুমি পরিয়ে দাও। रोशना